বাড়িতে কেউ আছে? ভিক্ষা দেও। দাঁড়াও, দিচ্ছি। কাকু, তুমি? আরে বাবা, আমি। হ্যাঁ কাকু, তোমার এই অবস্থাটা কেমন হলো? তুমি ভিক্ষা করছো যে? কি বলবো রে বাবা, আমার কাহিনীটা শুনবি? হ্যাঁ, বলো। সালটা ছিল 2006। ললিতা, হ্যাঁ আমি হলো পাথরে যাইতেছি, কাজ আছে। হ্যাঁ, যাও। তোমার শরীরটা আগে থেকে ভালো তো? তোমার দেখি জ্বরটা কমছেই না। তুমি এই কাজটা করে অল্প জিরিয়ে নিও, আমি পাথর থেকে আসি গা। দুর্গা দুর্গা। বাবু, বাবু রে। কি হয়েছে মা? আমার তোমার কি হয়েছে? রাগ করো না কেন? বাবা দেখো আমার কি হয়েছে? আমার তোমার কি হয়েছে? উঠো না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছিল বাবু তোমার? মা তুমি তো দেখলে না তখনই মাথা ঘুরে পড়ে গেছে। কি হয়েছে? আমার তোমার কি হয়েছে? তুমি রাগ করো না কেন? No! বাবা আমার কি হয়েছে? অকালে মৃত্যু হয় আমার স্ত্রীর। সে দিনটাই ছিল আমার না ভাবা কিছু কল্পনা। মাটা চলে যাওয়ার পরে আমি এভাবেই বাচ্চাটাকে কুলে পিঠে নিয়ে অনেক কষ্টে, মা মরা বাচ্চাটাকে নিয়ে এভাবেই পাথরের কাজকর্মগুলো করতাম। এভাবেই দুঃখে কষ্টে চলছিল আমার জীবন যাপন। বাবা, তুমি এখানে খেলবা, আমি ওখানে পাথরের কামগুলা করুম। হ্যাঁ, এই গাড়ি দিয়ে তুমি এখানে খেলো। হ্যাঁ, এদিকে দৌড়াদৌড়ি করবা না, প্যাকে আছে এদিকে। তুমি সুন্দর মতন খেলো। হ্যাঁ, আমি কামগুলা করি গা, বয়ে থেকে না। হ্যাঁ, পিপ পিপ কখন ডাক লাগছে দাদি? বাবা এখানে খেলতে থাকো। হ্যাঁ, কোনখানে যাইবা না। হ্যাঁ, এখানে খেলতে থাকো। কিরে চোদনদা, তোর তো অনেক কষ্ট। কি বলবো রে খগেন, আমার দুঃখের কথা। কম বয়সেই মাটা মারা গেল, বাচ্চাটা পালা খুব কষ্ট। কি বলবি রে চোদনদা, তবে উপরওয়ালার সব লেখা। এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। তাই বলে চোদনদা, তুই কোনো চিন্তা করিস না, তোর ছেলে বড় হয়ে তোকে অনেক সুখে রাখবে। কি বলবি খগেন, তাই তো আশা করছি। আজকাল পোলাপানের কথা তো কওয়া যায় না, কি হবে। বাবা হ্যাঁ বাবা, ও এটা পাইছে। দাঁড়াও বাবা, অল্প কাম আছে, করে যাইতেছি। এভাবেই দুঃখে কষ্টে কেটে গেল কয়েক বছর। স্কুলে পড়ে ভালো মানুষ হয়, এরকম আদামা বাদামের মতন ঘুরিস না। চুলগুলো কিরকম করেছিস? হ্যাঁ। ভালো মতন স্কুল যাস বাবা। দেখি আমার লোক মার্বল খেলো। না না না, আমার বাবা স্কুল পড়াইছে। স্কুল যায় কে মানুষ চিনছে, আমার লোক মার্বল খেলে। খেললে লই। এভাবেই হাসি ফুর্তিতে কাটিয়ে ফেললো ছোটবেলার দিনগুলো। দেখতে দেখতে জোয়ান বাপটা হয়ে গেল বুড়ো। সেই ছোট্ট ছেলেটা হয়ে গেল আজ বিয়ের উপযুক্ত। তার মাঝে সবকিছু ঠিকই ছিল।
এভাবেই চলছিল আমাদের সুখের সংসার। বাবা ভাত রাঁধছো না? আজকে আমি ভাত বানাইনি বাবা। ভাত বানাও না মানে? এতক্ষণ কি করছিলে? আমার খিদে পেয়েছে, আমি জানি না। বাবা আজকে আমার শরীরটা ভালো নেই বাবা, তাই বানাইনি। না এই বুড়ো দিয়ে কাম হবে না, আমাকে কিছু একটা করতে হবে। কিছু বানানো হয় নাই, কি যে করবো, খিদা পেয়েছে। মোবাইলটা কই? না এইভাবে আর পারছি না। বুড়োটা তো ঘরে বসে থাকে খালি, কিছু তো রান্ধে সান্ধে না, খিদাও পেয়েছে। এইভাবে আর পারবো না, বুড়োকে কিবা একটা করতে লাগবে, ঘর থেকে খেতে হবে। ছেলেটা মনে হয় খুব খেতে পেয়েছে। হঠাৎ একদিন একটি মেয়েকে নিয়ে বাড়ি ওঠে। ওগো শুনছো? হ্যাঁ বলো। তোমার এই বুড়ো বাপটাকে লিয়ে আর পাচ্ছি না, ওইটা আমাকে রাখো, নাহলে বুড়ো বাপটাকে রাখো। ওদের সুখের সংসারে আমি কি করব? আমি নিজে চলে যাই। সেই দিন থেকে ভেবে নিলাম আমি আর বাড়ি ফিরবো না বলে। সেই বেমারি শরীরটা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এভাবে ছিল আমার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।